আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বরকাতু। জি বলেন। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আমি কলকাতা থেকে বলছি, কলকাতা জি, আলিপুর থেকে। আসুন হ্যাঁ, প্রশ্ন আমার করেন। প্রশ্ন হলো, আহ মৃত ব্যক্তিকে যাতে আত্মীয় স্বজনরা দেখতে পারে, তার জন্য ওই জানাজার নামাজের আগে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। তো এই সময় কিছু এলাকায় মৃত ব্যক্তিকে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে রাখা হয়, আর মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। এটা কি হুম, সহিহ হাদিস সম্মত? আর হুম, আরেকটা আরেকটা হুম, আরেকটা প্রশ্ন। উম, আম, বোন, প্রশ্ন একটা করে, একের হুম। অধিক প্রশ্ন করার সুযোগ নেই। অনেক প্রশ্নকারী, ইনশাআল্লাহ বলবেন? পরবর্তীতে। জি জি, শেখ, আচ্ছা, জাযাকাল্লাহ আচ্ছা। খায়ের। মৃত ব্যক্তিকে আমাদের দেশে জানাজা প্রস্তুত হয়েছে, মানে গোসল টোসল দিয়ে দাফনের জন্য প্রস্তুত হয়েছে, তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয় উত্তর দিকে মাথা করে, আর দক্ষিণ দিকে পা করে, আর ডান দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে কিবলামুখী হয়, এরকম করে খাটে শুয়ে রাখা হয় আর লোকজন দর্শন করতে থাকে। এটাকে শরীয়ত সম্মত এইভাবে রাখা। কবরে যখন রাখবে তখন কিবলামুখী করে রাখবে। আর কিবলামুখী করে রাখার ক্ষেত্রে আমাদের দেশে যে ভুলটি হয়, আমরা আহলে হাদিসদের মধ্যে দেখেছি যে চিৎ করে শুয়ে রাখলো, শুধু মুখটাকে ঘুরিয়ে দিল কিবলামুখী। এটা আসলে ঠিক না। পুরো শরীরটাকে দেখেন আপনি। মক্কায় এসে দেখেন, মদিনে মক্কায় মুআল্লা কবরস্থানে যারা আসছেন হজুমরায় জানাজায় চলে যাবেন, দাফনে চলে যাবেন, তারপরে বাকির কবরস্থানে মদিনায় চলে যাবেন, দেখেন পুরো শরীরটাকে কেবলামুখী করা হয়। আর কেবলামুখী মানে পুরো বডিটা সহ কেবলামুখী হইতে হবে, শুধু মুখটা মুখমন্ডল ঘুরেলেন আর বডি চিত হয়ে থাকলো, এটা তো কেবলামুখী হওয়া হলো না। তো এই ভুলটি কিন্তু আমাদের আহলে হাদিস সমাজেও রয়েছে, যা সংশোধন করা উচিত। তো যাই হোক, যখন মাইয়াতকে দাফন করবে তখন এই নিয়মে রাখতে হবে যাতে উত্তর দিকে, ভারত বাংলাদেশে থাকলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, আর তারপরে গোটা শরীরটা কিবলামুখী করে রাখা। কিন্তু দাফনের আগে এই বিধান প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। কিন্তু মানুষরা মনে করে যে মাইয়া যখন মারা গেছে ওকে সবসময় কিবলামুখী করে রাখি, হয়তো এই জন্য রাখে। এর কোনো দলিল নেই। জি। আর তারপরে আরেকটি বিষয় এখানে, যখন জানাজার জন্য মাইয়াত প্রস্তুত হয়ে গেছে, গোসল টুসুল দেওয়া হয়ে গেছে, কাফন দেওয়া হয়ে গেছে, তাহলে বিলম্ব করা ঠিক না। হ্যাঁ, 2-4-5 মিনিট ঠিক আছে, প্রস্তুতি চলছে, এর মধ্যে যে চলে আসলে চলে আসলে, কিন্তু 1-1 ঘন্টা রেখে দিল, পুরো 2 ঘন্টা রেখে দিল, আর লোকজন আসছে দেখছে, আর সবাই একটু শেষখানে মুখটা দেখবে, এগুলো আসলে শরীয়ত সম্মত নয়। এগুলো শরীয়ত সম্মত নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আসরিউ বিল জানাজা, তোমরা তাড়াতাড়ি জানাজা দাফন করার জন্য প্রস্তুতি নাও। ফাইন তাকু সালেহাতান, যদি ভালো মানুষ হয় তাহলে খায়রুন তুকাদ্দিমুনা ইলাইহি, তাহলে ভালো, তার মঙ্গলের দিকে তাকে তাড়াতাড়ি পৌঁছে দিছো, সে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে, কেন দুনিয়াতে রাখবে। আর ওয়াইন কানা গায়রা যালিক, আর যদি খারাপ হয়, হ্যাঁ, ভালো মানুষ না হয়, খারাপ মানুষ হয়, ফাশাররুন তাজাউনা আন রিকাবিকুম, তাহলে এই অনিষ্টকে, এই মন্দকে তোমাদের কাঁধের উপর বোঝা করে কেন রাখবে, তাড়াতাড়ি করে দাফন করে এসো, তাকে সরিয়ে এসো। সুতরাং ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলা হয়েছে। জি। আল্লাহ তৌফিক দান করেন, সুন্নাহ মোতাবেক আমলে। জি। আমি